আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল থেকেই ব্লগটা শুরু করেছি, সকালের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি। তো আমি এক পাশে হচ্ছে আটার খামি তৈরি করে নিয়েছি, অন্য পাশে হচ্ছে আজকে সুজির হালুয়া বানাবো। তো তাসিদ্ধ হচ্ছে স্কুলে যাবে, ওদেরকে টিফিন দিয়ে দিব। আজকে ওদেরকে টিফিনের মধ্যে আমি রুটি আর হালুয়া দিব যেহেতু। তো হালুয়াটা আমি একটা থালের মধ্যে ঢেলে আমি থালে একটু ঘি ব্রাশ করে দিয়েছি। আর হালুয়াটা ঠান্ডা হওয়ার জন্য যেহেতু হাতে বেশি সময় নাই, তাসিদ্ধ স্কুলে চলে যাবে, আমি একদম ডিপ ফ্রিজে রেখে দিয়েছি যাতে একটু ঠান্ডা হয়ে যায়, মানে কেটে নিতে পারি আর কি, ওদেরকে টিফিনে দিয়ে দিব। তো এদিকে হচ্ছে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আমি রুটি মেকারেই বানাবো। তো যেহেতু সকালে বাচ্চাদের টিফিন দিতে হয়, ওদেরকে খাওয়াতেও হয়, দেখা যায় তাসিদ্ধ থেকে সকালে নাস্তাটা করতে এত বেশি সময় লাগে, কেন জানি না, অনেকক্ষণ বেশি সময় লাগে। ওরা সকালে পুরোপুরি নাস্তাটাও করে স্কুলে যেতে পারে না। তো প্রতিদিন কিন্তু আমার সকালে ঘুম থেকে ওঠার পরে এত বেশি তাড়াহুড়া লেগে যায়, যেহেতু ওদেরকে খাওয়ানো, এরপর ওদেরকে টিফিন দেওয়া বা তাওরাতকে খাওয়ানো, সবার জন্য নাস্তা তৈরি করা অনেক বেশি সময়ের দরকার হয়, আর অনেক বেশি তাড়াহুড়ার মধ্যেও পড়ে যায় আমি। তো এদিকে নুসাইবার আব্বু উঠেছে, উনি ব্রাশ করে নিয়েছে, আমি ওনার জন্য নাস্তা দিয়েছি। তো উনিও নাকি ভাজি দিয়ে খাবে না, হালুয়া দিয়েই খাবে। হালুয়া মূলত আমি তাসিদ্ধহার জন্য বানিয়েছি, তো একটু বেশি করেই বানিয়েছি যাতে আমরাও একটু খেতে পারি। মাঝে মাঝে দেখা যায় একটু হালুয়া দিয়ে রুটি বা পরোটা খেতে ভালো লাগে। তো ওইদিকে আমিও নাস্তা করে নিচ্ছিলাম। আমি খাওয়া থেকে উঠে আবার নুসাইবার আব্বুর জন্য নাস্তা নিয়ে এসেছি, আর সাথে চাও বানিয়ে নিয়ে এসেছি। তো নাস্তা শেষ করে মাঝখানে কিন্তু অনেকটা সময় পার হয়ে গিয়েছে। তো এরই মাঝে কিন্তু রান্নার সময় হয়ে গিয়েছে। আসলে সকালে নাস্তা করার পর সময়টা যে কিভাবে পার হয়ে যায়, কখন যে সকাল গড়িয়ে দুপুরটা চলে আসে নিজেও কিন্তু টের পাই না, সময় এত বেশি দ্রুত যায়। তো আজকে দুপুরের জন্য রান্নার প্রিপারেশন নিয়েছি। আজকে হচ্ছে কাঁঠাল বিচি দিয়ে আমি শুটকি রান্না করব। অনেক দিন ধরে দেখা যাচ্ছে শুটকিটা খাওয়া হচ্ছে না। তো নুসাইবার আব্বুকে বলেছি শুটকি নিয়ে আসার জন্য, বাজার থেকে উনি শুটকি নিয়ে এসেছেন। তো আজকে কাঁঠাল বিচি যাতে সহজে পরিষ্কার হয়ে যায় এটার একটা টিপস আছে। এটা টিপসটা হচ্ছে, আপনারা কাঁঠাল বিচি ছিলার পরে একটু যদি গরম পানির মধ্যে ভিজিয়ে রাখেন, এভাবে কিন্তু হাতের ডলাতেই কাঁঠাল বিচির চিলখাগুলো কিন্তু উঠে যায়, যে লাল খোসাটা থাকে এটা কিন্তু ওটাতে অনেকক্ষণ বেশি সময় লাগে। কাঁঠাল বিচি অনেকে দেখা যায় খেতে ইচ্ছে করলেও পরিষ্কার করা জ্বালায় কিন্তু কাঁঠাল বিচিটা খেতে পারে না। তো আমারও কিন্তু একসময় অনেক বেশি বিরক্ত লাগতো কাঁঠাল বিচিটা পরিষ্কার করতে, একদম ঝামার মধ্যে ঘষে ঘষে অনেকক্ষণ সময় নিয়ে কাঁঠাল বিচিগুলো পরিষ্কার করতে হতো। তো এখন কি করি, আমি কাঁঠাল বিচি ছিলার আগে একটু গরম পানি দিয়ে আমি গরম পানির মধ্যে কাঁঠাল বিচিটা ভিজিয়ে রাখি। তো খুবই অল্প সময়ে কিন্তু কাঁঠাল বিচিগুলো পরিষ্কার হয়ে যায়। চাইলে কিন্তু একটা স্টিনারের মধ্যে ঘষা দিলেই কিন্তু কাঁঠাল বিচির লাল খোসাটা উঠে যায়। তবু আমি একটু ঝামার মধ্যে ঘষে উঠিয়ে নিয়েছি, একদম বেশি সময় লাগেনি। তো আমি এদিকে মুরগিও ভিজিয়েছিলাম, সব কিছু কাটা বাছা করে একদম রেডি করে রেখেছি। এখন একটা একটা চুলার মধ্যে বসিয়ে দিব। আর আমি আজকে শুটকিটা রান্না করেছি, আমি ফ্রোজেন বিচি রেখেছিলাম, যেটা হচ্ছে লাল বিচি যেটা। তো এই বিচি দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে, কাঁকরোল দিয়ে, শুটকি দিয়ে রান্না করেছি তেল ছাড়া, আমি শুটকিতে তেল দিইনি। তো নুসাইবার আব্বু কিন্তু তেল ছাড়া শুটকিটা খায় না, তো উনি না খেলেও আমার কিন্তু তেল ছাড়া শুটকিটা খেতে ইচ্ছে করছে। তো আজকে একদম তেল ছাড়া শুটকিটা রান্না করেছি, এত বেশি মজা হয়েছে। আর অন্যদিকে আমি শাক ভাজি করেছি আর মুরগির মাংস রান্না করেছি, এখানে 2টা আলুও দিয়ে দিয়েছি বাচ্চাদের জন্যে।
আর এই সব রান্না করতে কিন্তু অনেকক্ষণ বেশি সময় লাগে। মাছ মাংস রান্না করতে মনে হয় এরকম সময় লাগে না, যে টুকিটাকি রান্নাগুলো করতে অনেকক্ষণ বেশি সময় লাগে। তো আমার রান্না তো রেডি হয়ে গিয়েছে। এদিকে কিচেন থেকে এসে আমি রুমে আসলাম, দেখি তাওরাতের অবস্থা খুবই খারাপ। আমি তাওরাত যা যা করে আমি সেগুলো কিন্তু ভিডিওতে তেমন বেশি রাখতে পারি না। দেখা যায় ইউটিউবের একটু গাইডলাইন থাকে, বাচ্চাদের যদি সেরকম কোনো কিছু দেখায় বা রিক্সের কোনো কিছু দেখালে ইউটিউব কিন্তু ভিডিওটা রিমুভ করে দেয়। তো আগেরবার আমি তাওরাত একটু টেবিলের উপর উঠেছিল, সেটা ভিডিওতে দিয়েছিলাম, ভিডিও কিন্তু ডিলিট হয়ে গিয়েছিল, ইউটিউব থেকে গাইডলাইন দিয়েছে, তো সেরকম দেখায় না। তো আজকেও দেখেন ও বালতির ভিতর পানি ছিল অল্প, ওখানে ঢুকে একদম কাপড় চোপড় ভিজিয়ে বসে রয়েছিল। আসলে ছোট বাচ্চাদের কিন্তু লালন পালন করে বড় করে তোলা কিন্তু অনেক বেশি কষ্টের। সেটা কিন্তু একটা মা ছাড়া কিন্তু কেউই বুঝবে না। সেই কষ্ট একদিনের জন্য কিন্তু কেউ নেয় না, একটা মাই জানে বাচ্চাদের লালন পালন করে বড় করাটা কত বেশি কষ্টের। তো এটা হচ্ছে দুপুরের পর। আজকে হচ্ছে আমাদের গরুর হাটে যাবে তাসিরের আব্বু গরু কেনার জন্যে। তো হাটে যাবে বলতে হাট অলরেডি চলে গিয়েছে দুপুরে খাওয়ার পর। তো তাওরাতকে একটু দোহা আর নুসাইবাকে বলেছিলাম একটু দেখার জন্য, যেহেতু ওকে একা রাখতে পারি না। আমার কিন্তু খুবই মাথা ধরেছে আজকে কয়েকদিন ধরে, যেহেতু গরম পড়ছে, গরমে দেখা যায় আমার রান্না বান্না করতে বা একটু গরম লাগলে আমার মাথাটা বেশি ব্যথা করে। তো মেয়েদেরকে দিয়ে আমি একটু শুয়েছিলাম, দেখেন আমার শোয়া কি আর হলো, এখানে নিচে ওদের অবস্থা দেখে আমি আবার নিচে চলে আসলাম। তারা এখানেও কিন্তু খুবই দুষ্টামি করছে, আর নুসাইবা দোহা হচ্ছে ফুল তুলে নিচ্ছে, ওদের গরু আসবে আজকে, বাজার থেকে গরু নিয়ে আসবে, গরুকে মানে ওয়েলকাম জানাবে আর কি ফুল দিয়ে। আমার মেয়েদের পাগলামিগুলো দেখছিলাম আমি। তো আমি উপরে চলে আসলাম, এটা হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে। এদিকে তাসিরের আব্বু চলে আসবে, সন্ধ্যার সময় নাস্তা করবে। আর নুসাইবা তো সন্ধ্যা হওয়ার আগে আমাকে বলবে, আম্মু সন্ধ্যায় কি বানাবা, কি খাবো, খিদে লেগেছে। মানে সন্ধ্যা হওয়ার আগেই কিন্তু ওর খিদেটা শুরু হয়ে যায়। নুসাইবা কিন্তু ভাত তেমন খায় না, খুবই অল্প খায়, ওর পছন্দ মতো কিছু থাকলেও খায়, নয়তো খাই না। শুধু এটা সেটা খেতে চায়, সন্ধ্যার নাস্তা কি বানাবো, সকালের নাস্তা কি বানাবো, এসব খেয়ে থাকতে চায়, মানে নাস্তা জাতীয়টা কিন্তু ও খেতে চায়, ভাত টোটালি খেতে চায় না, মুখেও দিতে চায় না। তো আবার উপরে এসে চিন্তা করলাম আজকে কি বানানো যায়, আমার তেমন বেশি ইচ্ছেও করছে না। তো যেহেতু ময়দা আছে, আজকে ময়দা শুধুমাত্র দুধ দিয়ে একটু ইস্ট দিয়ে খুবই মজার একটা নাস্তা বানাবো। তো আমি এখানে দিয়েছি হচ্ছে 2 কাপ ময়দার জন্য 2 চা চামচ হচ্ছে ইস্ট দিয়েছি, আর বড় ঢালের চামচ দিয়ে আমি 1.5 চামচ পরিমাণ আমি চিনি দিয়েছি, পরিমাণ মতো মিষ্টি দিয়েছি আর কি, 2 কাপ ময়দার মধ্যে পরিমাণ মতো মিষ্টি দিয়েছি, আর একটু লবণ, আর দিয়েছি এখানে আমার 250 গ্রামের মতো লিকুইড দুধ লেগেছে আমি ব্যাটারটা তৈরি করতে। তো সব কিছু মিক্স করে আমি হচ্ছে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছি। সন্ধ্যা নামাজ মাগরিবের নামাজ আদায় করে আমি নাস্তাটা বানাতে এসেছি, যেহেতু হাতে বেশি সময় নেই, বাচ্চাদের খিদে লেগে গিয়েছে, ওদের নাস্তা দিতে হবে। তো আমি সন্ধ্যার পর নাস্তাটা বানিয়ে নিয়েছি, বিশ্বাস করবেন না শুধুমাত্র ময়দা আর লিকুইড দুধ দিয়ে এত মজার নাস্তা হয়। আসলে আপনারা যারা বানিয়েছেন তারা তো জানেন, আর যারা বানাননি তারা কিন্তু এভাবে একবার খেয়ে দেখবেন এই পিঠাটা কত বেশি মজার। তো এই পিঠাকে কিন্তু অনেকে অনেক নামে ডাকে, চালের গুঁড়া দিয়েও বানানো যায়, কয়েক রকম করে এই তেলের পিঠা বা পোয়া পিঠা বানানো যায়, শুধুমাত্র ময়দা সুজি ডিম দিয়েও বানানো যায়, আর চালের গুঁড়া এরপর আটা দিয়েও কিন্তু এই তেলের পিঠা বানানো যায়। আমাদের চট্টগ্রামে এটাকে বলে পোয়া পিঠা বা আন্দাসা পিঠাও বলা হয় এটাকে। তো যাই হোক, বিভিন্ন জনে কিন্তু বিভিন্ন নাম দিয়ে ডাকে, আর পিঠা বানানোর ধরন কিন্তু এক একজনের এক এক রকম। তো মানুষের দেখা যায় বিভিন্ন জনের মুখের রুচির ধরন এক রকম, বানানোর ধরন এক এক রকম, সবাই কিন্তু এক রকম করে বানাবে, এটার কোনো কথা নেই। তো আমি আমার মতো করে বানিয়েছি। তো আজকে পিঠাটা
অনেক বেশি মজা হয়েছে। আর আমি একটু বড় সাইজ করে বানাচ্ছি, এটা একদম ফুলকো ফুলকো হচ্ছে। তো আপনারা তো দেখে বুঝতে পারছেন। আর এখানে কিন্তু আমি ডিম বা নারিকেল কোনো কিছুই দিইনি, আর কোনো কিছু দেওয়ার কিন্তু প্রয়োজনও হয়নি, এমনিতেই কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তো বিশেষ করে সন্ধ্যার সময় চায়ের আগে যদি এই পিঠা থাকে, চায়ের সাথে আর কিছুই লাগবে না। এরকম একটা পিঠা খেয়ে যদি 1 কাপ চা খাওয়া হয় তাহলে অনেক বেশি শান্তি লাগবে। মানে সারাদিনের যে কাজ করেছি, শুধুমাত্র এরকম একটা পিঠা আর 1 কাপ চা খেলে কিন্তু সারাদিনের ক্লান্তিটা চলে যাবে। তো আমার পরিবারে দেখা গিয়েছে এই পিঠাটা অনেক বেশি পছন্দ করেছে। আর বিশেষ করে আমার বাচ্চারা, এরপর নুসাইবার আব্বু অনেক বেশি পছন্দ করেছে। ওনারা কিন্তু গরুর হাট থেকে এসেছে আর একটু দেরি হয়েছে। তো আগে আমরা নাস্তা করে নিয়েছি, এরপর তাসিরের আব্বুকে নাস্তা দিয়েছি। তো নুসাইবার আব্বু চলে এসেছে। আজকে কিন্তু গরুর হাটে গিয়ে গরু কিনতে পারিনি। তো এবারে কিন্তু গরু অনেক বেশি দাম বলছিল। তো যেহেতু আমাদের হাটে গিয়েছে হচ্ছে বৃহস্পতিবারে, এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ, তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। তো তাসির কিন্তু অনেক বেশি বিরক্ত করছে ওদের গরু কিনে নেওয়ার জন্যে। তো এত আগে যদি গরু কেনা হয়, গরুর একটা দেখাশোনার ব্যাপার স্যাপার থাকে। তো বাচ্চারা কিন্তু অনেক বেশি পাগলামি শুরু করে দিয়েছে, গরু কিনে আনার জন্য ওরা দেখাশোনা করবে। আসলে যেহেতু ছোটো বাচ্চারা দেখা যায় গরুর প্রতি একটু কুরবানি ঈদ আসলে একটু আলাদা থাকে, আগ্রহ থাকে। তো তাসিরের আব্বুকেও নাস্তাটা দিয়েছি, উনি কিন্তু অনেক বেশি পছন্দ করেছে। আর বিশেষ করে আমার শাশুড়িরও নাকি অনেক ভালো লেগেছে, যেহেতু একদম নরম তুলতুলে হয়েছে। আর আমার শাশুড়ি যেহেতু দাঁত নাই, উনি শক্ত পিঠা খেতে পারে না, বা শক্ত যে কোনো খাবার দাবার একটু কম খেতে পারে। তো ওনার অনেক বেশি ভালো লেগেছে। আর তাসিরের আব্বু তো খেয়ে বলছিল ওনারা নাকি শহরে নাস্তার সময় এটা রসে ভেজানো একটা পিঠা বিক্রি করে, এইরকম, এটাকে হচ্ছে কি পিঠা বলে, রসপুরি বলে। শহরে কিন্তু হোটেলে এই পিঠাটা রসে ভিজিয়ে রসপুরি বলা হয়। তো এটা কিন্তু অনেক বেশি মিষ্টি হওয়ার কারণে আমি রসে দিলাম না। এটা যদি রসে দেওয়া হয়, রসে একদম ভিজে টইটুম্বুর হয়ে যেত। তো এটা একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে। আমি একটা তাওরাতকে ছিঁড়ে দিয়েছি, আমার তাওরাতও কিন্তু খেয়ে নিয়েছে একটা পিঠা। তো এগুলো কিন্তু অনেক বড় সাইজ করে বানিয়েছি। আর নুসাইবা বলছিল আমাদের চট্টগ্রামে একটা বড় বড় বেলা বিস্কিট বিক্রি করে, ও বলছিল আম্মু এটা তো একদম ফুলে বেলা বিস্কিটের মতো হয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা পেয়েছি আমি। বিশেষ করে চায়ের সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে এরকম গরম গরম পিঠা। তো আমি আমার বাচ্চাদেরকে, আমার পরিবারের সবাইকে কিন্তু মাঝে মাঝে এরকম পিঠা, বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে খাওয়ানোর চেষ্টা করি। আমার কিন্তু ভালো লাগে পিঠাটা খেতে। বিভিন্ন রকম নাস্তার চেয়ে কিন্তু আমার বাইরের জিনিসের চেয়ে কিন্তু এরকম মাঝে মাঝে পিঠা বানানোটাই ভালো, বাচ্চারাও শিখবে খাওয়াটা। তো এদিকে আমার মেয়েরা কি পাগলামি করেছে দেখেন, ওরা ফুল গাছ কিন্তু উঁচু হয়ে গিয়েছে কোনো রকম কষ্ট করে ফুল নিয়ে, গরুকে নাকি ওয়েলকাম জানানোর জন্য গেট সাজিয়েছে। আজকে গরুর হাটে গিয়ে গরু আর আনা হয়নি, কালকেই গরু আনা হবে। তো বাচ্চারা অনেক বেশি কান্না করেছে। তো আমার আজকে ব্লগ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।